বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর প্রকৃত উপকারিতা আপনারা বুঝতে পারবেন। আজকে আমি যে টপিকস আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা এবং শীঘ্র পতন। শারীরিক দুর্বলতার কারণে মানুষ কাজ করতে পারে না এবং কোনো ওজন উঠাইতে পারে না, নিজের মন মেজাজও ভালো থাকে না। দুর্বলতা এমন একটা ক্ষতিকর জিনিস এবং যৌন দুর্বলতার কারণে যারা হতাশা হয়ে পড়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া ব্যবহার করতেছেন কিন্তু কাজ হইতেছে না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শীঘ্র পতন, যেটা সময় দিতে পারতেছেন না, অল্প সময়ের ভিতরেই আপনার বীর্যপাত হয়ে যায়, যার জন্য কোনো তৃপ্তি থাকে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে খেজুরের বীজ। এই খেজুরের বীজ আমরা খেজুর খেয়ে ফেলিয়ে দিই, কিন্তু খেজুরের বীজ খেজুরের চেয়েও বেশি শক্তিশালী। খেজুরের ভিতরে 250 ক্যালোরি শক্তি থাকে। খেজুরের বীজের ভিতরে 250 থেকে 300 ক্যালোরি শক্তি থাকে, যেটা খেয়ে সমস্ত আরব দেশে উটগুলি জীবিত রয়েছে এবং উটের একমাত্র খাদ্য হচ্ছে এই উটের বীজ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো আপনারা এই বীজ দিয়ে কিভাবে ওষুধ বানাবেন এবং শক্তি অর্জন করবেন সেজন্য বলছি যে খেজুর খেয়ে আপনারা যে বীজ ফেলে দেন সেটা ফেলে না দিয়ে এটাকে যত্ন করে রাখবেন। এটা স্বর্ণের চেয়েও দামি। এই বীজ ভালোভাবে ধুয়ে এর উপরের যে খোলস আছে সেটাকে ফেলে দিতে হবে এবং শুকায়ে নিতে হবে। শুকানোর পরে এটা হামাম দস্তা অথবা ব্লেন্ডার দিয়ে এটাকে পাউডার করে নিতে হবে। যখন এটা মিহিন পাউডার হবে, 100 জালির ভিতর দিয়ে এই পাউডার বাইর হবে, তখন এটা খাদ্যের উপযোগী হবে। যখন এটা পাউডার হয়ে গেল, তো সুন্দর করে এটাকে সংরক্ষণ করে নেবেন। সংরক্ষণ করার পরে এটাকে প্রতিদিন সকালে এবং রাত্রে শোয়ার সময় 1 চা চামচ 1 গ্লাস দুধের সাথে আপনারা এটাকে খেয়ে নেবেন। 15 দিন 1 মাস খাওয়ার পরেই এটার প্রকৃত উপকারিতা বুঝতে পারবেন। এটা কোনো কেমিক্যাল নয় যে খাওয়ার সাথে সাথে আপনাকে উপকার দেখাবে। 15 থেকে 20 দিন এটা রেগুলার খেতে হবে এবং এর সাথে সাথে আপনার বিশ্রামও নিতে হবে। এবং বিস্তারিত জানতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের যে ভিডিওটা দিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাংলাদেশের সমস্ত লোকের এটা জানা দরকার এবং আগামীতে আমরা আর খেজুরের বীজ ফেলবো না। এটা দিয়ে আমরা এইভাবে ওষুধ বানিয়ে নিব। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।